করার সময় নাই, মাথায় বাইরা আপনার যা কিছু আছে আপনি লইয়া মাড়ো নামেন। তারে বলতেছে যে আপনি মাজায় পাগড়ি বাঁধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনার যা আছে তা নিয়ে মাঠে নামেন, যুদ্ধ শুরু করেন। নবী কান্দে। কেন কান্দে? কারণ নবী তো জানে আমার মাত্র 313 জন, 313টা তরবারি ছিল না। বদরের ইতিহাস যারা পড়ছেন এরা তো জানেনি, উলামায়ে কেরাম জানেন। 313 জনকে আমরা শুনি, মূলত 313টা তরবারি ছিলই না। 313টা তরবারি ছিল না, অধিকাংশ ছিল খেজুরের ডাল। কোন কামান বিমানের সামনে গেলে খেজুরের ডাল দিয়ে খামাইব? আল্লাহর নবী কান্না শুরু করছে। নবী তো জানে যে আমার সংখ্যা কম। আল্লাহর হাবিব যখন ডাক দিয়া বলে, মালিক আমি যে 313 জন নিয়ে এলাম, যুদ্ধ যে করবো তো অস্ত্র নেই। আল্লাহ ভাই যা আছে তা লই এলাম। জিবরাইল কো হুজুর আল্লাহ বলছে আপনার পাশে আছে, আর কোনো চিন্তা আছে? তারপরে নবী কান্দে, আল্লাহ যুদ্ধের ময়দানে আমি নামবো, আমার তো এবিলিটি নেই। আল্লাহ কয় আপনাকে আমি আসমান থেকে মালাইকা পাঠাবো। সুবহানাল্লাহ। 1000, 2000, 3000, 5000 ফেরেশতা পাঠাবে। সুবহানাল্লাহ। কোন তো ফেরেশতা একজন ভাড়া লিখতে চলে, ঠিক না? এক জিবরাইল যদি আঙুল দিয়ে এগুলো কোথা দেয় তো বাংলাদেশের উল্টাইয়া সিনিয়া ভাড়াইতে পারবে। কথা বুঝতেছেন? নবীরে সান্ত্বনা দিচ্ছে, নবীরে সান্ত্বনা দিচ্ছে। আমি পাঠাইতেছি, আমরা টেনশন করি না, মারলাম। আবু জাহেল অহংকারের সাথে আসছে, ভাই আমরা যে বাহিনী আর যে অস্ত্র 1 ঘন্টার ভিতরে হকলটিরে কুবাই আমরা এখন। এটা আবু জাহেলের অহংকার। আল্লাহ যখন বেশি অহংকার নিছ, বড় কোনো যুদ্ধ দিয়া তোরে শেষ করতাম না। এই বদরের যুদ্ধে মাত্র 11 বছরের বাচ্চা 2 ভাই, মুআয আর মুআয, এই 2 ভাই মিল্লা আবু জাহেলের কাছে ছিল। নাবালক ছেলেদেরকে দিয়ে আল্লাহ তারা হত্যা করেছে, জাহান্নামে পাঠাচ্ছে। এটা অহংকারের কারণ। রাসূল যুদ্ধের ময়দানে নামছে, সাহাবায়ে কেরামদের হাতে খেজুরের ডাল, কোনো অস্ত্র নাই, লইয়া নামছে। আল্লাহু আকবার বইলা বইলা একজন নামে। কাফের বেঈমানরা যে অহংকার নিয়ে নামছিল, এরা আশ্চর্য হয়েছে মুসলমানদের যুদ্ধ দিকটা। খেজুরের ডাল নিয়ে এরা উপরে তুলে, আর কাফেররা দেখে এগুলা উপর থেকে 70টা করে অস্ত্র নামে। সাহাবায়ে কেরাম তরবারি তুলে একটা, আর কাফেররা দেখে 70টা। এরা তুলছে খেজুরের ডাল, হেরা দেখে তলোয়ার। ডুসাডুসি কইরা হেরা এরাই মেরে লাগছে। 1000 রে 313 জনে জায়গা কুবায় ছিল। আল্লাহ বিপুল ভাবে মুসলমানদেরকে বিজয় দিচ্ছে। সুবহান। বলুন এটা কি অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে। আল্লাহ বলেন, বন্ধু আপনি লামেন, আমি আল্লাহ আপনার সাথে আছি, টেনশন করার কোনো কারণ নাই। লামছে, আল্লাহ বিজয় দিচ্ছে। সুবহান। কত বছর? 1 বছরের ভিতরে যুদ্ধ রয়েছে। আমার যুবক ভাইরা, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের একদিকে পেটে খাবারও নাই, অন্যদিকে পোশাক নাই, আবার আঘাতপ্রাপ্ত, অস্ত্র নাই। যুদ্ধ শুরু করছে, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বিজয় দিচ্ছে। এরপর থেকে মক্কায় মদিনার থেকে যত পার্টি আসছে যুদ্ধ করার লেগে, একটা যুদ্ধেও মুসলমানদের সাথে বিজয় লাভ করতে পারে নাই। কথা বুঝতেছেন? লাভ করতে পারে। আসল মূল ঘটনায় বিগত যুদ্ধ তো চলছে অনেক দিন। মনে করেন মক্কার থেকে রাসূল আসার প্রায় 6 বছর পরে। কত বছর পরে? 6 বছর হয়ে গেল। একদিন রাসূল স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখে যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল গেছিল মক্কা গিয়ে সেখানে হজ উমরা করে, তারপরে আবার হযরত ওমর বললেন, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না, আপনার স্বপ্ন তো ওহী। নবীদের স্বপ্ন কি স্বপ্ন না ওহী? নবীরা স্বপ্নে যা দেখে তা বাস্তব। হযরত ওমর বলেন, হুজুর মক্কা থেকে আসছে আমরা প্রায় 6 বছর হয়ে গেছে। নিজের মাটি, নিজের মায়ের দেশ, বাবার দেশ সব ছাইড়া দিয়া আমরা মদিনায় আসছি।
আজ পর্যন্ত আমরা মক্কায় যেতে পারলাম না। মনে অনেক আশা আকাঙ্ক্ষা, আমরা খানায় খাবার একটু জিয়ারত করবো, নিজ চোখে দেখবো, দূরে কাজ নামাজ করবো, অনেক আশা। আপনি যেহেতু স্বপ্ন দেখছেনি, তা আমাদের আর কোনো কষ্ট নাই, তা আপনি আমাদেরকে নিয়ে চলে আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। গোটা মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর হাবিব মক্কায় আগমন করবেন, মক্কায় আগমন করবেন, আর মক্কায় যাবেন হজ উমরা করার জন্য। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে। 6 বছর পরে নিজের মাতৃভূমি তারা দেখবে। প্রায় 1500 সাহাবী, 6 বছরে 1500 সাহাবী হয়ে গেল, নারী পুরুষ সহ, এমনকি বেড়া বকরি সহ তারা মক্কার দিকে রওনা দিচ্ছে মদিনার থেকে। কত বছর পরে? 6 বছর পরে আনন্দে